আচ্ছা, এমন একটা জায়গার কথা ভাবা যাক যার অস্তিত্ব নিয়ে সরকার বছরের পর বছর ধরে কথাই বলতে চায়নি। মানে সোজা সাপটা অস্বীকার করে গেছে। জায়গাটা কোথায়? নেভাডার মরুভূমির একেবারে ভেতরে একটা গোপন ঘাঁটি, যেটা নিয়ে আছে হাজারো গল্প, প্রশ্ন আর না জানি কত কত কনস্পিরেসি থিওরি। চলুন আজ তাহলে সেই রহস্যময় এরিয়া 51-এর আসল সত্যটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। একবার ভাবুন তো, জনবসতি থেকে অনেক অনেক দূরে বিশাল একটা মরুভূমির ঠিক মাঝখানে এমন একটা জায়গা যেটার আকাশ পর্যন্ত সুরক্ষিত। মানে ওর ওপর দিয়ে কোনো সাধারণ প্লেন পর্যন্ত উড়তে পারে না, পুরোপুরি নিষিদ্ধ। আর ঠিক এই চরম গোপনীয়তাই কিন্তু জন্ম দিয়েছে হাজারটা প্রশ্নের। কিন্তু এত গোপনীয়তা কেন? এর পেছনে আসল কারণটা কি হতে পারে? সত্যি কি ওখানে এলিয়েন লুকিয়ে রাখা আছে? বা ধরুন তাদের কোনো অবিশ্বাস্য প্রযুক্তি? এই একটা প্রশ্নই কিন্তু দশকের পর দশক ধরে মানুষের কৌতূহলকে উস্কে দিয়ে চলেছে। তো এই যে এলিয়েনের এত গল্প, এর শুরুটা আসলে হলো কিভাবে? এর গোড়াটা খুঁজে বের করতে হলে আমাদের কিন্তু একটু ইতিহাসে ফিরে যেতে হবে। এমন একটা সময়ে যখন গোটা পৃথিবী একটা নতুন যুগে পা রাখছিল। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এরিয়া 51কে ঘিরে যে এলিয়েনের গল্পগুলো আমরা শুনি, সেগুলোর শুরু কিন্তু এই ঘাঁটিটা তৈরি হওয়ারও বেশ কয়েক বছর আগে। আর সেটাও হয়েছিল একদমই অন্য একটা ঘটনাকে ঘিরে। হ্যাঁ, ১৯৪৭ সালের এই রসওয়েল ঘটনাই হলো সবকিছুর মূলে। যারা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করেন, তাদের দাবি হলো সেদিন যেটা ভেঙে পড়েছিল সেটা কোনো সাধারণ ওয়েদার বেলুন ছিল না, বরং ছিল ভিন গ্রহ থেকে আসা একটা মহাকাশ যান। আর শোনা যায় সেটার ধ্বংসাবশেষ আর এলিয়েনদের মৃতদেহ সবকিছু নাকি চরম গোপনীয়তার সাথে নিয়ে যাওয়া হয়েছিল এই এরিয়া 51-এ গবেষণা করার জন্যে। তবে এই জনপ্রিয় গল্পের বাইরে কিন্তু একটা সরকারি ব্যাখ্যাও আছে। তো চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক। সরকার আর গবেষকরা ঠিক কী বলেন এই ঘাঁটির কার্যকলাপ নিয়ে। অফিসিয়াল রেকর্ড বলছে এরিয়া 51-এর আসল উদ্দেশ্য এলিয়েন বা তাদের টেকনোলজি নিয়ে গবেষণা করা নয়, বরং এটা ছিল একটা টপ সিক্রেট পরীক্ষা কেন্দ্র। এখানে ভবিষ্যতের সব মিলিটারি প্লেন তৈরি আর পরীক্ষা করা হতো। বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকাকে টেকনোলজির দিক দিয়ে এগিয়ে রাখার জন্য এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন ঠান্ডা যুদ্ধের সময়কার লকহিড ইউ-2 বা SR-71 ব্ল্যাকবার্ডের মতো স্পাই প্লেনগুলো, এগুলো কিন্তু এখানেই তৈরি হচ্ছিল। আর সেই সময় টেকনোলজি থেকে এগুলো এতটাই এগিয়েছিল, কয়েক দশক এগিয়েছিল বলা যায়। সাধারণ মানুষের পক্ষে তো এটা কল্পনা করাও কঠিন ছিল। তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? সাধারণ মানুষ যে আকাশে এত অদ্ভুত জিনিস বা ইউএফও দেখার দাবি করত, সেগুলোর সাথে এই গোপন প্লেনগুলোর কি কোনো সম্পর্ক থাকতে পারে? একটু ভাবুন তো, রাতের আকাশে হঠাৎ করে অদ্ভুত দেখতে একটা যান অবিশ্বাস্য স্পিডে উড়ে গেল, ধরুন শব্দের চেয়েও ৩ গুণ বেশি গতিতে। সাধারণ মানুষ যদি সেটাকে ভিনগ্রহের যান বা ইউএফও বলে ভুল করে, তাহলে কি তাদের খুব একটা দোষ দেওয়া যায়? মনে হয় না। তার মানে একদিকে ছিল এলিয়েন স্পেসশিপের গুজব, আর অন্যদিকে ছিল টপ সিক্রেট মিলিটারি প্রজেক্টের কঠিন বাস্তবতা। বেশিরভাগ ইউএফও দেখার ঘটনাই সম্ভবত ছিল এই অ্যাডভান্সড স্পাই প্লেনগুলোরই টেস্টিংয়ের ফল। কিন্তু প্রশ্নটা হলো, যদি শুধু প্লেনই টেস্ট করা হয়, তাহলে এত কড়া নিরাপত্তা কেন? চারিদিকে বন্দুকধারী গার্ড, অসংখ্য ক্যামেরা, মোশন আর সাউন্ড সেন্সর, পুরো এলাকাটা যেন একটা দুর্গের মতো। আর এই চরম গোপনীয়তাই কিন্তু মানুষের মনে আরও বেশি করে সন্দেহের জন্ম দিয়েছে, কনস্পিরেসি থিওরিগুলোকে আরও উস্কে দিয়েছে। এত কিছু জানার পর আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? কেন এরিয়া 51-এর রহস্যটা আজও অমীমাংসিত রয়ে গেল? একটা কথা কিন্তু পরিষ্কার, এত গুজব, এত দাবির পরেও আজ পর্যন্ত এমন কোনো সলিড সায়েন্টিফিক প্রমাণ পাওয়া যায়নি যা দিয়ে নিশ্চিতভাবে বলা যায় যে এরিয়া 51-এ সত্যি কোনো এলিয়েন বা তাদের টেকনোলজি আছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সরকারের এই চূড়ান্ত গোপনীয়তাই আসলে এরিয়া 51-এর রহস্যের আসল কারণ। আর যতদিন এই গোপনীয়তার দেয়ালটা থাকবে, ততদিন মানুষের কল্পনাও থামবে না, জন্ম নিতেই থাকবেন নতুন নতুন গল্প। সবকিছু শোনার পর শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে,
এরিয়া 51 কি শুধুই একটা অ্যাডভান্সড মিলিটারি বেস, নাকি এর আড়ালে সত্যি এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের এই পৃথিবীর ধারণায় পুরোপুরি বদলে দিতে পারে? সিদ্ধান্তটা হয়তো প্রত্যেকের নিজের নিজের বিশ্বাসের উপরই ছেড়ে দেওয়া ভালো।